শুকরিয়া আদায় করছি, তিনি সুস্থতার নিয়ামত আমাদেরকে দান করেছেন, তাই আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার সুযোগ পাই। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি, তিনি মায়েদের একটি গর্বিত জাতি গোটা বিশ্বকে উপহার দিয়েছেন, যাদের উদরে আমাদের জন্ম হয়। প্রত্যেকটি মানব সন্তান 285 দিন, কম বেশি 10 দিন মায়ের গর্ভে অবস্থান করে। তারপরে আল্লাহ তাআলার ইচ্ছায় দুনিয়া আসে। তার মধ্য থেকে কিছু সন্তান আসে, সে আর কোনো শ্বাস নিতে পারে না, মায়ের পেটেই তার মৃত্যু হয়। মেডিকেল টার্মিনোলজিতে এটাকে স্টিল বার্থ বলা হয়। সে মৃত অবস্থায় জন্ম নেয়। আবার কিছু শিশু আছে যারা জন্ম নেওয়ার পর পরে দুনিয়া থেকে বিদায় নেয়, যাদেরকে লিভ বার্থ বলা হয়। তারপরে দুনিয়া ছেড়ে চলে যায়। আর কিছু শিশুকে আল্লাহ তাআলা পর্যাপ্ত হায়াত দান করেন। শিশুটি মেয়ে শিশু হতে পারে, ছেলে শিশু হতে পারে। গর্ভের এই 285 দিন পুরাটা সময় জুড়ে মায়েদের দারুণ কষ্ট হয়, কারণ মায়েদের পুষ্টি এবং রক্ত থেকে, ফুসফুসের অক্সিজেন থেকে তার গর্ভে বেড়ে ওঠা শিশুটি তার পর্যাপ্ত উপাদান সে সংগ্রহ করে। এবং মায়ের সাথে তার নাড়ির সম্পর্ক, নাড়ি মানে নাভি, এই নাভিতে পেছানো রশির মতো আল্লাহ তাআলার পক্ষ থেকে দুটি নালী সংযুক্ত করে দেওয়া হয়েছে, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় আম্বিলিক্যাল কর্ড। শিশু জন্মের পরপরই 4 থেকে 6 ইঞ্চি জায়গা রেখে ওটা কেটে দেওয়া হয়। কেটে দেওয়ার পরে এই শিশুটি মুক্ত হয়ে যায়। কিন্তু না, মায়ের নাড়ি থেকে মুক্ত হলেও মায়ের হৃদয় থেকে শিশু কখনো মুক্ত হতে পারে না। দুনিয়া আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুরগের একটা বাচ্চা ডিম ফোটার পর চিউ চিউ করে ডাকে আর দৌড়াদৌড়ি করে, নিজের খাদ্য নিজের ঠোঁট দিয়ে কুটে কুটে মার। গরুর বাচ্চাকে জন্ম নেওয়ার 2-1 ঘন্টার ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এরকম দৃশ্যমান যত প্রাণী আছে, অল্প সময়ের মধ্যেই সে স্বনির্ভর স্বাবলম্বী হয়ে ওঠে। ব্যতিক্রম শুধু মানুষের সন্তান। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 10 মাস। 10 মাসে গিয়ে একটু মাজা সোজা করে বসতে জানে, তারপরে একটু হামাগুড়ি দেয়, জিরি জিরি উদে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু মাকে জড়িয়ে। মাদার বেবি 1 ইউনিট। কখনো বেবিটাকে মা থেকে আলাদা করা যায় না, কখনো না। মরণ শিশুর জন্য খোদ নয়, ভাত নয়, পোকা নয়, মাকড় নয়, তার জন্য অত্যন্ত ফ্রেশ, বিশুদ্ধ, সুষম খাদ্য মায়ের বুকে আল্লাহ তাআলা তৈরি করে দেন। আমরা প্রতিটি শিশু সেই মায়ের বুকের দুধ পান করেছি 24 থেকে 30 মাস। এরপরে বন্ধ, তারপরে বিকল্প খাদ্যের পর সে বেড়ে উঠে। কিন্তু ওই খাদ্যটাও শিশু একদিকে দৌড়ায়, আর মা ভাতের থালা, খাদ্যের থালা, ফলমূলের থালা দৌড়ায়। ওই মা শিশু থেকে আলাদা হন না।